আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমি মজাদার তরমুজের শরবত খাওয়াবো আপনাকে সবাই রে। লাল লাল টকটকা টসটসা তরমুজের শরবত এই গরমের ভিতরে যে খাইতে লইলে কি একটা স্বাদ, মাগুমা মাগুম। জামাই রে যেমনি কইছি একটা ফাঁকনা তরমুজ আনি না, জামাই হেমনি একটা ফাঁকনা তরমুজ লইছে, মনে হয় যে হ্যাঁ আগে তরমুজের ব্যবসায়ী আছে, নাইলে এত টকটকা তরমুজ কেমনে বেড়ায় বুঝলো? এই সবুজ তরমুজের মধ্যে আমি তো জীবনও চিনলাম, নইলে বেড়াকে আমি টক্কাদা চিনা দিছি। মাগুমা বেড়ার যে কত আইডিয়া গো, বেড়ার যে কত আইডিয়া, বেড়ায় করছে কি একেবারে টসটার সাথে কি একটা তরমুজ লয়ে আইছে, আমার দেখ একের মনটা জুড়ে গেছে। কই না এই গরমের ভিতরে কত শরবত খাইতেলে মনটা ফান্ডা সবই শান্তি লাগবো, বুঝিনি? এলে কইলাম কি টসটার সাথে তরমুজটারে করলাম কি আগে কাটলাম, কাইটে এটারে কুচি কুচি করতেছি, বুঝিনি? মানে পিস পিস করতেছি, পিস পিস করে এটারে কেমনি শরবতটা বানিয়ে হেঁটে খেলে দেন দেন আল্লাহ তরমুজে কি হালাহালিটা শুরু করছে দেখছেন নি। তারপরে আমি কই কি না তগর একের আগে জুস বানাই স্যার, এটি মনে একেবারে বিঘেত যাইতো না, কি জানি কয় ব্লেন্ডারে যাইতো না, বুঝিনি? আমি কো আজকে জুস খাই স্যার মো খাই স্যার মো তোরা দৌড়াদৌড়ি করলে কি আমি কিন্তু মিস করতাম না। এটার মধ্যে আবার করবেন কি একটা লেবু দিয়া দিবেন, তাহলে তো ভিটামিন সি আর তরমুজে মানে মিষ্টি টক, আহারে এই শরবতটা যে খাইলে আত্মার একবার ঠান্ডা হয়ে যাবে, বুঝিনি? এর লাগে আমি করতেছি দুই পিস লেবু দিয়ে দিলাম, বুঝিনি? সাথে সাথে দুই পিস লেবু দিয়ে দিছি। মানে আমার লেবুর কারণটা এতই ভালো লাগে, এতই ভালো লাগে যে আমার লেবুর মানে সব জায়গায় লেবু না হলে আমার ভালো লাগে না, বুঝছেন? পরে আবার একটু বিট লবণ দিয়ে দিলাম। বিট লবণটা দিলে তো শরবতের মধ্যে খাইলে আবার কত শান্তি যে লাগে, দেখেন না? গরমের মধ্যে কদ্দুর পানি দিয়ে কদ্দুর বিট লবণ দিয়ে আলাদা দেখো লেবু দা কি একটা শান্তি লাগে রাস্তাঘাটে যে খাই। তো এনে ঘরে বেয়ার লাগে কই এমনি বানায় খাই, তরমুজ দিয়ে দিয়ে আরও বেশি মজা লাগবো। বিট লবণের লাগে একটু স্বাদ মতো লবণ দিবেন, আর কত চিনি দিয়ে দিবেন, বুঝছেন? একটু মিষ্টি একটু টক, তৈলে না শান্তি লাগে শরবত খাই, বুঝেন না? এরপরে আদা করলাম কি এটা কি একটু জুস বানাইলে, বুঝেন নি? জুস শরবত আপনার হগল যেটা যেটা মন চায় হেডেই কইতারেন, কোনো সমস্যা নাই, বুঝছেন? তারপরে করবেন কি এটা ব্লেন্ড করবেন, ব্লেন্ড করে সুন্দর করে তারপরে আপনারা এক কাজ করবেন, ওই যে একটু ঠান্ডা পানি দিয়ে লইবেন সাথে, বুঝেন না? হুদা তরমুজ তো আবার একবার শরবত হইতো না, পরে আবার একের তরমুজ মানে চাকা চাকা দেখে যে বই লাগে একটু শরবত দিবেন সাথে, পানি দিবেন সাথে। তারপরে আলা করবেন কি ব্লেন্ডার দিয়ে সুন্দর করে ব্লেন্ড করে তারপরে আলা শরবতটা খাইবেন, বুঝেন নি? মানে ঠান্ডা পানিটা দিয়ে নেবেন আগেতে, ঠান্ডা পানিটাকে সুন্দর করে ধুয়ে দিবেন, সাথে দবার একটু বরফ দিবেন, বুঝেন নি? তারপরে ঠান্ডা পানিটা দিবেন, ঠান্ডা পানিটা দিলে আর গরম হইতো না, বুঝেন না? তারপরে আবার বরফ দিয়ে দিবেন, অনেক দেখছেন নি? এরপরে করবেন কি একটু সাইকেল লাইবেন, কি লাগে বিসি মিশি আছে না, বুঝেন না? বিসি মিশি যদি শরবতের মধ্যে লাগে তাহলে কি আর কাবাবের মধ্যে হাড্ডি হয়ে যাবে, বুঝেন নি? এর লাগে কাবাব মে হাড্ডি না খাইয়ে আপনারা শরবতটা একটু সাইকে খাইবেন, তাহলে কালারটাও সুন্দর আইব। তারপরে আবার আপনারা খাইতেও স্বাদ লাগবে। যদি আবার বিসি সাকড়া বাকড়া থাকে তাহলে কি আর ভালো লাগেনি খাইতে। আবার দেখছেন কালারটা কি সুন্দর হয়েছে। এরপরে করবেন কি কটা টসটসা ইয়া দিয়ে দিবেন, কি জানি কই বরফটা দেখলে জানি গরমের মধ্যে মনটাই যে চায় কি করতাম, বুঝিনি? মন যে খামুই না মাথাতে দিমু, তারপরে না শরবতে দিয়ে দেই, মাথা দিয়ে লাভ নাই, শরবতে দিয়ে দিলে ফেটে যায়, মানে ফ্যাটটা শান্তি হয়ে যাবে, বুঝছেন? দেখছেন কি সুন্দর গোলাপ ফুলের কালারটা হয়ে গেছে, ইয়েটা দেওয়ানে খুব সুন্দর লাগতেছে। আর খাইতে গেলাম হেভি টেস্ট, খাইয়া দিই বিসমিল্লাহ। রে পান্ডা জুড়ে গেছে গো, মনটা জুড়ে গেছে গে ঠান্ডা শরবতটা খাইয়া, বুঝছেন নি? ভালো করে খাই এভাবে আপনারা বানায় খাইবেন। আর যদি না পারেন তাহলে কমেন্ট করে জানাবেন যে আপা কেমনে বানাইছেন, একটু কইেন। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।